মাছ ভাজা। কি মাছ? ইলিশ। পিঠের না পেটির? এইটা। তবে রে, কি হলো? মাছ ভাজা খাবি না? তোর এই মাছ ভাজায় আমার কিচ্ছু হবে না। তবে তবে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছেড়ে দেবো? এখন না, কখন? আগে ট্রাক্টরের নিচে গিয়ে মাছ ভাজা খেয়ে নি। এত অস্থির কেন? জুড়িয়ে যাবে নাকি? জুড়িয়ে যাবে না, ফুরিয়ে যাবে। যেভাবে কদম পিছু লেগেছে। সেরেছে তোলা ভাই। তোলা ভাই আমার না, তোর। পাঠাতে সবুজ, তোলা ভাই। শালা শাড়ি পরছ? শাড়ি? শাড়ি পরবো কেন? তোর মাথার ঘুমটা কেন? ঘুমটা ট্রাক্টরের নিচে মায়ের মানুষটা কোন শাড়ি রে? ভাই কর। আরে ভাবির পুরনো শাড়ি, আঁচল কেটে গামছা বানিয়েছি। বেশ করছস। ব্যাক কল। হ্যাঁ, কোন কলের কথা বললে? ও, তোমার জমি চাষের কলটা আজও খারাপ হয়েছে বুঝি? হ্যাঁ, তাই তো তোর খুঁজে আইসি। চল শালা। হ্যাঁ, আরে শালা না, শালা না, দুলাভাই ডাকো, তবেই যাচ্ছি। এ শালির সঙ্গে ফিল্ডিং পারবি তুই, আর দুলাভাই ডাকবো আমি? চল শালা। না, দুলাভাই। আচ্ছা আচ্ছা, দুলাভাই চল। এই খবরদার, ওই হালুয়া ধরবে না। আগে ছোট আসুক। অর্থাৎ হিসাবটা কিন্তু উল্টো হলো বড় বউ। দুনিয়ার সবকিছু তো বড়দের থেকে শুরু হয়। হয়, তবে খাবার বেলায় নয়। এই নে। এই, কাল রাতে হালুয়ার জন্য হাত পোড়ালি, বলেছিলাম না সকালে কাজে যাবার আগে খেয়ে যাস? মনে ছিল না ভাবে। আঙ্গুল দিয়ে না তো, মনে হয় যেন জীবনে হালুয়া খাওনি। একটু দে, আমার সামনে ডিস্টার্ব করো না তো। আর দে না, তোর ভাবি আমাকে একটু দেয়নি। বললো তুই আসলে দেবে। ভাবি বলেছে? হ্যাঁ, ঠিক আছে, হাত মাতো। মোটা এইটুকু হাতে তালুও বলবো না ছোট ভাই। বেশি হালুয়া খাবে না বাবা ভাই, বড় ডায়াবেটিস হবে। ডায়াবেটিস? মেজুটা আমার হাতের হালুয়া খুব পছন্দ করে। সবুজ, মেজুকে এক বাটি হালুয়া পাঠানো যায় না? যায় যায়। তোমার হাতের হালুয়া ঢিল বানিয়ে এমন জোরে ছেড়ে মারবো, আমার আমার ছোচা একেবারে সোজা বিলে। শেষ হান্ডে। কোথায় যাচ্ছিস? The Great Bangladesh Tractor Engineering Company. চিঠি কোথায়? হ্যাঁ, এই তো। মাছ ভাজা খাবেন না? ওই চিঠিটা কোথায়? পিয়ন চাচা যেটা দিয়েছে। ভাবিকে দিয়েছি। ভাবিকে দিয়েছি? জবাব সবুজ, এই যে তুই এখানে, আমি তোকে খুঁজছি। পড়তে মেজুকে লিখেছে। পেয়েছো বড় বউ? হ্যাঁ, বাদরটাকে পেয়েছো? এই যে ভারী দোকান লেখাপড়া শিখেছে, দেবাগে মাটিতে পা পড়ে না। আরে আসুক আগে আমার মেজো, লেখাপড়া কাকে বলে বুঝিয়ে দেবো। পাক জনাবেশু ভাই ও ভাবি, সালামবাদ সংবাদ এই যে, আশা করি তোমরা সহি সালামতে আছো। আমি মে মাসের 15 তারিখে বাড়ি ফিরছি। মে মাস মানে এই মাস? আর কি লিখেছে? জলদি পড় না। ইতি তোমাদের সাহেব। বাস, ইতি তোমাদের সাহেব। ভালো করে দেখ না, আর কি লিখেছে? আর কি লিখবে? সে তো আসছে। তখন বসে বসে লন্ডনের মেম সাহেবদের গল্প শোনো। নাও, আমি কাজে যাই। কি হলো? ডাকছো কেন?
ভেরি ভেরি টায়ার্ড। ভাবি, এক গ্লাস পানি খাবে? ময়না, কদমাকে এক গ্লাস পানি দে তো। ময়না, এই ময়না, না, এই ছেমড়িকে নিয়ে হয়েছে আমার যত বিপদ। ছেলে মেয়ে হলো না দেখে মামির কোল থেকে তুলে এনে মানুষ করলাম, এত বড় করলাম। কোথায় সংসারে কাজে কামে একটু সাহায্য করবে তারা, দিন ভর পাড়ায়। ও মা, ময়না তুই কখন এলি? আবার তুমি মানুষের সামনে আমাকে গালমন্দ করছো বুঝান। গাল দিলাম কখন? এই তো এক্ষুনি বলছিলে ময়না ঘরে কাজ করে না, দিন ভর পাড়ায় পাড়ায়। কই, ভাবি তো তোমার প্রশংসা করছিল ময়না। আপনি চুপ করেন। পানি খেতে এসেছেন, পানি খান, এটা আমাদের প্রাইভেট ব্যাপার। বলেন। আমিও তো প্রাইভেট কারবারের জন্যই আসছি। এখন যা তো, পাগলি খেপেছে, পরে কথা বলবো। একটা পাত্রের খবর এনেছিলাম, ময়নার বিয়ে দেবে বলেছিল না? হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, এখন যা তো। কিন্তু পাত্রটা ওরে বাবা, পান মেরেছে। ময়না, ময়না আমার লক্ষ্মী বুবু, আমার কোথায় যাস ময়না? ময়না, আমি তো খারাপ, আমি তো অভাগী, আমি তো তোমাদের সংসারে বসে বসে খালি গিল্টি। কে বললো? তা না হলে আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে চাও কেন? আমি তোকে বিয়ে দিতে চাইনি, এই কদমায় কদিন ধরে আমাকে বুদ্ধি দিচ্ছে, ভালো পাত্র আছে ভাবি, বিয়ে দিয়ে দাও। আমি যতই বলি আমার ময়নার কি আর বিয়ের বয়স হয়েছে, এক্ষুনি বিয়ে কিসে, ততই কদমা। না, আমি বিয়ে করবো না। লক্ষ্মী বুবু আমার। ময়না, শাড়িটা কি বড় হয়েছিল বুবুজান? কেন আঁচলের কাছ থেকে কেটে বাদ দিয়েছিস যে? না, সবুজকে দিয়েছি, সে গামছা বানিয়েছে। বেশ করেছিস, তাই তো বলি বোন আমার বিয়ের কথায় কাঁদে কেন? বুঝান। সবুজ, ভয় নেই, আমি তো আছি। ভাবি, মেজো ভাবি, ভাইজান, মেজো ভাই মেজো ভাবি গাড়িতে বসে আছে। ভাইজান চলে যাচ্ছে, ওকে ফেলা। ভাইজান, ভাইজান, যেও না ভাইজান, শোনো, মেজো ভাই মেজো ভাবি বাড়িতে ঢুকতে পারছে না। কে তাদের বারণ করেছে? কিন্তু তোমার অনুমতি না পেলে। এর আগে আমার অনুমতি দরকার ছিল না? মেজো ভাই ভুল হয় একটা করেই ফেলেছে, যাকে তুমি কোলে পেটে করে মানুষ করলে তাকে তুমি ক্ষমা করবে না ভাইজান? কি দরকার, আমি তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ তুমি কি বলছো ভাইজান? যে বাড়িতে তুমি থাকবে না সে বাড়িতে আমরা থাকবো, এত বড় কথাটা তুমি বলতে পারলে ভাইজান? এত বড় কাজটা তোরা করতে পারলে আর আমি কথাটাও বলতে পারবো না? তাকে আমি সর্বশান্ত হয়ে 6টি বছর বিলেতে রেখে পড়ালাম। হ্যাঁ ভাইজান, তার জন্য তোর লেখাপড়া বেশি দূর হলো না, বিলেতে গিয়ে লায়ক হয়েছে আজ। বড় ভাই আমি একটা সম্পদ পর্যন্ত দিল না। না না, আমি ক্ষমা করতে পারবো না। পারবে। না না বড় বউ, তোমরা আমাকে। বড় বউ? হ্যাঁ, বড় বউ। তুমি যেমন এ বাড়ির বড় ভাই, আমিও এ বাড়ির বড় বউ। এ বাড়ি থেকে কেউ যাবে না। যাও, সালাম করো, যা। দোয়া করি তোরা সুখী হ ভাইজান। চল ঘরে চল। সে হবে না, আগে কথা দাও, মেজো ভাই মেজো ভাবিকে নতুন করে বিয়ে দেবো, ধুমধাম হবে, সারাই বাজবে। আদম হাওয়া দুইজন মিলেছিল যখন,
আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন। ও ভাবি ও ভাই তোমরা যেমন, ও ভাবি ও ভাই তোমরা যেমন। আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন। ও ভাবি ও ভাই তোমরা যেমন, আরে ও ভাবি ও ভাই তোমরা যেমন। শোনো ভাবি শোনো শোনো, আমার কিছু কথা ছিল। বলো গো বলো ভাবি, আমারে চুক্তি করি, কেমনে করলে ভাইয়ের মনটি চুরি। বলো গো বলো ভাবি, আমারে চুক্তি করি, কেমনে করলে ভাইয়ের মনটি চুরি। দিন ছিল রবিবার, রাত ছিল পূর্ণিমার, দিন ছিল রবিবার, রাত ছিল পূর্ণিমার, চাঁদ দেখতে গিয়ে ভাবির পড়েছিল নয়ন, সেইখানে মেজ ভাইয়ের চুরি হলো মন। আরে সেইখানে মেজ ভাইয়ের চুরি হলো মন। আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন। ও ভাবি ও ভাই তোমরা যেমন, ও ভাবি ও ভাই তোমরা যেমন। ওরে বোন শোনো শোনো, আমার কিছু বলার ছিল। বাবারও বাড়ি ছেড়ে এলে যে স্বামীর ঘরে, নিয়ে গো এ ঘর তুমি আপন করে। বাবারও বাড়ি ছেড়ে এলে যে স্বামীর ঘরে, নিয়ে গো এ ঘর তুমি আপন করে। ও বাবে ভাবির আদর ভুলে কি যাবে দেবর, ও বে ভাবির আদর ভুলে কি যাবে দেবর, হাত উঠিয়ে দোয়া করে সুখে থাকো দুজন, এমনি করে হাসি খুশি সারাটি জীবন। এমনি করে হাসি খুশি সারাটি জীবন। আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন। ও ভাবি ও ভাই তোমরা যেমন, সেইখানে মেজ ভাইয়ের চুরি হলো মন। এমনি করে হাসি খুশি সারাটি জীবন, এমনি করে হাসি খুশি সারাটি জীবন। কি হলো? এসব ভাল লাগছে না তোমার? অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। কি হচ্ছে? নতুন বউ পেয়েছো নাকি? একেবারে আনকোরা, লাইক এ টেজলিং নিউ ব্রাইড। কি হলো তোমার আজ? সারা রাত জেগে থাকবে নাকি? তাই তো ইচ্ছে করছে। থাক, হয়েছে, বুড়ো বয়সের রঙের কাজ নেই। তুমি ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই, তোমার মনে আছে বউ, এমনি একটি রাত আমরা দুজনে জেগেই ভোর করে দিয়েছিলাম? আছে, কিন্তু তোমার কি মনে আছে সে রাতে তুমি আমাকে কি দিয়েছিলে? থাকবে না কেন বড় বউ? দুটি উপহার সে রাতে তোমাকে দিয়েছিলাম। হ্যাঁ, দুটি সন্তান।
6 বছরের শাহেদ আর 3 বছরের সবুজ। যাদের জন্য তুমি নিজে আজও সন্তানের মা হলে না। Oh no! এনিথিং রং সুইটহার্ট? এভরিথিং। এই নেস্টি পরিবেশে কিছুতেই থাকতে পারবো না। হালুয়া, সাদের হালুয়া বানাইল মোরে বৈরাগী, বুটের হালুয়া বানাইল মোরে ডিং 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 ডিং। খেয়েছে। আরে হালুয়াগুলো খেয়ে শেষ করে ফেলছে। হ্যাঁ, একাই সব খাচ্ছিস? মেজো আছে, মেজোর বউ আছে, আমরা আছি। আরে ছাড়। ও খাবে, ওকে খেতে দাও। ওই হালুয়া সস্তা, ওই হালুয়া ফালুয়া। আল্লাহ, আমার সুখের সাগরে যেন দুঃখের ঝড় না ওঠে। ওরা যেন আমার এই বুকটাকে খালি করে দিয়ে না যায়। কবুতর কে মারলো? বাহ ভাবি বাহ, আপনি তো পাক্কা শিকারী। উড়ন্ত বার্ডটাকে ফেলে দিলেন। তা হঠাৎ ওর থেকে উদয় হলে কদম আলী? আর বলো না তো, ব্যবসায়ী মানুষের কি ঠিক ঠিকানা আছে? তাহলে তোমার চামড়ার ব্যবসা বেশ জমজমাট, তাই না? চামড়ার ব্যবসা বলো না, বলো ট্যানারি, তা মোটামুটি সামথিং। তোমার কি খবর, চাকরি না ব্যবসা? হ্যাঁ মানে কিসের চাকরি? ব্যবসা করবে। ব্যবসা ছাড়া টাকার মুখ দেখা যায়? কারেক্ট, ঠিক বলেছেন ভাবি। টাকা না থাকলে জীবনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় না, আর সেই টাকা তৈরির একমাত্র মেশিন হলো ব্যবসা। আর বড় ঝুঁকি না নিলে বড় ব্যবসাও হয় না। কথাটা আপনি বন্ধুকে বোঝান। লন্ডন থেকে বায়োকেমিস্ট্রিতে ডিগ্রি নিয়ে পার্সপেক্টিভ একটা প্ল্যানও নিয়ে এলো। এখন চাকরির কথা ভাববার কোনো মানে হয়? তা তো ঠিকই। তা সাহেব, কথাটা তোমার ভাইজানকে বলনি? ও মুখ খুলবে তবেই তো হয়েছে। ভাইজানকে বলবো আমি নিজে। কদম ভাই, জি। ভাইজানকে রাজি করাবার দায়িত্ব আমার। এখন আপনি বলুন, আপনি আমাদের হেল্প করবেন কিনা? আমি মানে এটা তো আপনাদের নিজস্ব ব্যাপার। হোক নিজস্ব ব্যাপার, সাহেব তো আপনার বন্ধু। জি। ব্যবসা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ওরও নেই, আমারও নেই। আচ্ছা। আপনি অভিজ্ঞ মানুষ, বুদ্ধিমান, মনে হয় পাবলিক রিলেশন খুব ভালো। আপনার বুদ্ধি পরামর্শ আমাদের ভাইটাল নেসেসিটি, তাই আপনাকে আমরা পাশে চাই। ঠিক আছে, আগে আপনার ভাইজানকে রাজি করা। উই শুড লিভ নাও, বাড়ি চলো। চলি কথা মালি। আচ্ছা। See you again. পাখি, থ্যাঙ্কস, আবার দেখা হবে। দেখা তো হতেই হবে, না হলে সৎ ভাই সবুজকে কি করে গ্রাম থেকে সরাবো? আমার এত বড় সওদা ময়নাকে কবজায় আনতে হবে না? হলুদিয়া পঙ্খিয়া আমার ভালোবাসার ময়না, সাজিল রে ডিস্কো সাজে, চোখ ফেরানো যায় না। দরদিয়া বন্ধু সবুজ, এই না মনের আয়না, সাজিল রে ফুল বাবু, যায় না চেনা যায় না। হলুদিয়া পঙ্খিয়া আমার ভালোবাসার ময়না, সাজিল রে ডিস্কো সাজে, চোখ ফেরানো যায় না।
ঢুকে পড়ি চলো ফিল্মে রঙ্গিলা জগতে। আমি হিরো তুমি হিরোইন, ক্ষতি কি বলো তাতে? নাচে যেমন চম্পা কাঞ্চন, নাচে যেমন চম্পা কাঞ্চন, নাচবো তেমন দুজনে। হলুদিয়া পঙ্খিয়া আমার ভালোবাসার ময়না, সাজিলো রে ডিস্কো সাজে, চোখ ফেরানো যায় না। ভিসা পাসপোর্ট করে আমরা যাব গো দূর দেশে, 12 বছর থেকে আবার ফিরবো আপন দেশে। আমি হব মেম্বারছি, তুমি হবে লেবার। মাসে মাসে মাইনা পাবো লাখ পাউন্ড ডলার। ও ঢাকা শহর কিনে নেব, আরে ঢাকা শহর কিনে নেব, একটু সবুর করো না। দহর দিয়া বন্ধু সবুজ, এই না মনে রায়না। সাজিল রে ফুল বাবু, যায় না চেনা যায় না। হলুদিয়া পঙ্খিয়া আমার ভালোবাসার ময়না, সাজিল রে ডিস্কো সাজে, ফেরানো যায় না। কি আছে? বিয়ে না রে, এখন না রে ময়না। কেন? আমার একটা স্বপ্ন আছে, এমন একটা কার্বোরেটর তৈরি করব যাতে তেলের খরচ অর্ধেক হয়ে যাবে। তাতে আমার কি? আরে বলে কি, তেলের খরচ কমে গেলে মাঠে মাঠে ট্রাক্টর চলবে অনেক। কেন? ধ্যাৎ, কিচ্ছু বুঝিস না, মাছ ভাজা ছাড়া কিচ্ছু বুঝিস না। আমাদের দেশের চাষিরা গরিব, তেলের খরচ কুলিয়ে উঠতে পারে না, তাই ওরকম একটা কার্বোরেটর তৈরি করতে পারলে। থাক তোর কার্বোরেটর নিয়ে, আমি চললাম। আমাকে শত ডাকলে আর পাবি না। তা যা না। শাহেদ কোথায়? ব্যবসার কাজে শহরে ব্যাংকে গিয়েছে। খুব ভালো, এতদিনে তাহলে ব্যবসার খেয়াল মাথায় ঢুকেছে আমার দোস্তের। ব্যবসা বললে তো আর ব্যবসা হয় না, টাকার দরকার, অনেক টাকা। হাফিজ মেয়ে তো টাকার অভাব নেই। বলে তো সাহেবকে লেখাপড়া শিখাতে নগদ টাকা সব শেষ। চালাকি, সাহেবের জন্য আর কত টাকা খরচ হয়েছে? টাকা খরচ করে তো সব ভাইটার পেছনে, কাজকর্ম নেই, শুধু খাবে আর গ্রামের মেয়ে লোকের সঙ্গে ফষ্টি নষ্টি করবে। ওই ভাবি আর ভাই লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। এই তুমি কি বলছো মেজো বউ? আমি তো সবার ভালোর জন্যই বলছি ভাইজান। তাই বলে আমার এত কষ্টে গড়া সম্পত্তি? ভাইজান, এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ কেন থাকবো? তাহলে কেন সাহেবকে এত কষ্ট করে এতগুলো বছর লন্ডনে রেখে লেখাপড়া শেখালেন? সে কি চাকরির জন্য? খুব পয়সা পাবে চাকরি করে। বিশ্বাস করুন ভাইজান, সাহেব লন্ডন থেকে ব্যবসার যে প্ল্যান নিয়ে এসেছে, আমি শিওর তাতে মাত্র 2 বছরে 10 গুণ হয়ে ফিরে আসবে এই টাকা। কেন আমরা বড় হব না ভাইজান? তোমাদের সঙ্গে কি কথায় পার্বাজ্য আছে? তোমরা হলে সব শিক্ষিত, আর আমি হলাম গিয়ে মূর্খ মানুষ। জি ভাইজান, এমন কথা বলবেন না। আপনি আমাদের সবার গুরুজন, আপনার দোয়াই সবচেয়ে বড় সম্পদ। আমাদের উপর বিশ্বাস রাখুন ভাইজান। শাহেদ আপনার ভাই, এক মায়ের পেটের ভাই। আর আমি এবারের মেজু বউ, এবারের যাতে অমঙ্গল হয় তা কি আমরা করতে পারি ভাইজান? আমি শুধু চাই
আমাদের সবার বেঁচে থাকার ধারাটা বদলে দিতে। কিন্তু ভাইজান, আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে তো সবকিছু ব্যর্থ হয়ে যাবে ভাইজান। বেশ, আমি আজই আনোয়ার শেঠের সঙ্গে কথা বলবো। আনোয়ার শেঠ? ঠিক আছে, কাল 11টায় টাকা নিয়ে রেজিস্ট্রারি অফিসে হাজির থাকবো। তাহলে এখন আমি আসি আনোয়ার শেঠ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে আরে, করে কি? ছাড় এটা। আগে বল, কোনটা বড়, তোর এই লোহা লক্কর না ময়না? আহা, বলছে এটা ছাড়। না, বল। কি মুশকিল। আরে ময়নার চেয়ে আমার বড় কিছু আছে নাকি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, চোখেই পড়ি না। আবার বলে ময়নার চেয়ে বড় কিছু আমার আছে নাকি? এই, এটা কি জানিস? জানি, আমার সতীন। হ্যাঁ? তুই ওই সতীনকে নিয়ে ঘর কর, আমি যাই। আরে কার্বোরেটর কি নিয়ে ঘর বাঁধা যায় নাকি? ঘর বাঁধবো তো আমার ময়না পাখিকে। ঘর বাঁধার স্বপ্ন দেখছো নাকি? কেন, তোমার কি তাতে গায়ে ছ্যাঁকা লাগে নাকি? আমার গায়ে ছ্যাঁকা লাগবে কেন? আমার তো বরং গায়ের মানুষ হিসাবে খুশি হবার কথা। অবশ্য যদি তোমরা সত্যি ঘর বাঁধতে পারো। তার মানে কি বলতে চাও তুমি? বলছি তোমার ভাইজানের কথা। ভাইজান কি করেছে? ভাইজান, তোমার ভাইজান যে তোমাদের সমস্ত সম্পত্তি মার বসত বাড়িতেও বিক্রি করে দিচ্ছে আনোয়ার শেঠের কাছে। অসম্ভব, ভাইজান কিছুতেই কাজ করতে পারে না। আরে আমিও তো তাই অবাক হয়ে গেছি। অথচ দেখো, আজই দলিল পর্যন্ত রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। দলিল রেজিস্ট্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভিটে বাড়ির দলিল। থাকারে ভিটেটুকু রাখলে না? সবই যখন বেঁচে দিলাম, তখন এটা রেখে কি হবে? কাঁদছো কেন? বাবা যখন মারা যান, তখন ওই 6 বছরের মেজ আর 3 বছরের সবুজকে ছাড়া কি রেখে গিয়েছিলেন? 1 কোটি জমিও তো ছিল না। এই ভিটেটুকু পর্যন্ত বাধা ছিল আনোয়ার শেঠের কাছে। তারপর তিল তিল করে কিভাবে এই সম্পত্তি আমি গড়েছি তা তো তুমি ভালো করেই জানো বড় বউ। এতদিন আমার হিসেবে আমি সব গড়েছি, আর যদি মেজ সব হিসেবে দায়িত্ব নিতে চায়, আরো বড় হবার জন্য সবকিছু ভেঙে গড়তে চায়, আমি কেন তাকে বঞ্চিত করব? সবুজের কথা একবারও ভাবলে না? সবুজকেই সংসারের বাইরে, মা দুটো হলেও ভাবতে একটাই, সবুজের দায়িত্ব মেজরই। মেজো যদি কোনোদিন সে দায়িত্ব অস্বীকার করে? বড় বউ, মানুষকে অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকা অনেক ভালো। আর মেজো তো আমারই ভাই, মায়ের পেটের ভাই। তুমি কিচ্ছু ভেবো না, চলি। হ্যাঁ, চল রে মেজো, এসো বৌমা। কোথায় যাচ্ছ ভাইজান? রেজিস্ট্রি অফিসে। কেন? এই যে দলিল রেজিস্ট্রি করতে। কিসের দলিল? তা দিয়ে তোর কি দরকার? দলিল রেজিস্ট্রি হবে না। কেন? আমি বলছি দলিল রেজিস্ট্রি হবে না। তোমার কথা হবে নাকি? ভাইজান কি তোমার একার? হ্যাঁ, ভাইজান আমার একার। এ কথার অর্থ কি? কি বলতে চাস তুই? তোমরা ভাইজানকে চাও না, চাও তার সম্পত্তি। কি বললি? হ্যাঁ, যা ঠিক তাই বললাম। সবুজ, চুপ কর। ভাবি, শুধু একার পেটে জন্মালে কি ভাই হওয়া যায়? সবুজ, থামবি তুই? কেন থামবো? আমি সংসার ভাঙতে চাই। তাই তো মনে হচ্ছে। সবুজ, তুমি থামো ভাবি। কেন তুমি আমার সরল ভাইটিকে সোনার হরিণ দেখে পথে বসাতে চাও? পথে বসাতে চাই? শুনলেন, শুনলেন ভাইজান কি যাতা বলছে? ও গড, এত বড় অপমান! অপমান? তোমার আবার মান অপমান আছে নাকি? সবুজ, মুখ সামলে কথা বল। মেজো, তোমরা এর জন্য দায়ী ভাবি। তোমাদের প্রশ্রয় পেয়ে ও আজ মাথায় উঠেছে। ছোট বড় ভেদ নেই, যা মুখে আসে তাই বলে। এমন ভাব দেখায় যেন সম্পত্তিটা ওর একার, আমরা প্যারাসাইট, পরগাছা। হ্যাঁ, আমার তো অবাক লাগছে ওকে দেখে। তুমি দেখতে পারো? আমার তো তোমাকে অন্ধ মনে হয়। তা না হলে তুমি এমন অনেক কিছু দেখতে
যা কিনা তোমার দেখা উচিত ছিল। কি দেখবেটা কি? দেখবে দেখবে তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। সবুজ, দাঁড়াও ভাবি, মুখ যখন খুলেছে আমাকে বলতে দাও। কি কি বলবে তুমি? কত মানে মেজো ভাইয়ের বন্ধু, তুমি এবারের বউ, তার সাথে তোমার কিসের এত মাখামাখি? মাখামাখি না তো কি, গ্রামের লোকের চোখ নেই? তারা কি মেজো ভাইয়ের মতো অন্ধ? ভাইজান, এত বড় অপবাদের কথা শুনে আপনি পাথরের মতো দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না ভাইজান? আরে ভাইজান কি বলবে, যা সত্যি তাই বলছি। তুমি কি ঘরের বউ নাকি অন্য কিছু? কি করছো? বেরিয়ে যাই বাড়ি থেকে। এত বড় সাহস তোর, আমার সামনে আমার বাড়ির বউয়ের নামে কলঙ্ক রাখাচ্ছিস? দুধ কলা দিয়ে সাপ পুষেছিলে বড় বউ, সাপ পুষেছিলে। তোমার পায়ে পড়ে তুমি থামো। মানুষের কথাই ঠিক, সৎ কখনো আপন হয় না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, সৎ কখনো আপন হয় না। চল মেজো। শোনো বড় বউ, আমি ফিরে এসে যদি ওকে এ বাড়িতে দেখি, তবে কসম খেয়ে বলছি তুমি আমার মরা মুখ দেখবে। থাকবো না, থাকবো না বাড়িতে, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। সবুজ, সবুজ ভাই, দাঁড়াও, দাঁড়াও, ফিরিয়ে নাও তোমার কসম, তোমার কসম ফিরিয়ে নাও। সবুজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। চল মেজো। সৎ কখনো আপন হয় না। বেশ, থাকো তোমাদের আপন নিয়ে। কি করছো ভাবি? যেতেই যদি হয় আঁচল টিঙ্গিয়ে যা। আমাকে তুমি ক্ষমা করো ভাবি, তুমি কি ভাইজানের মরা মুখ দেখতে চাও? ভাইজানের কাফনের কাপড় আর তোমার পরনে বিধবার বেশ, এ আমি দেখতে পারবো না ভাবি, কিছুতেই না, কিছুতেই না। বিজনেস মনে হচ্ছে। না না, মক্কেল। কি ফ্রেন্ড না ফর? কি বিশ্রী গন্ধ, কি খেলছেন আপনারা? না রে ফটকে, আমাদের ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কারবার লোক নয়, দেশি মাল, লোকাল। তার গ্রাম থেকে কবে আসা হয়েছে? আজ। তার বাচ্চা ধন, এই পার্কে ঢোকার ট্যাক্সটা দাও তো দেখি। কেন? এটা তো সরকারি পার্ক, ট্যাক্স দেবো কেন? শিক্ষা নিয়েও চাকরি পাইনি বলে ট্যাক্স নিয়ে আমাদের চলতে হয়। আমি ট্যাক্স দিতে পারবো না। দেবে না? আচ্ছা, যাও। ওরে ঠাকুর দুপুর শুকুর আলী, ওই গ্রামে তো ভালোই ছিলি, এই তালি পালি শহরে কেন রে আইলি? এই তালি পালি শহরে কেন রে আইলি? ওরে ধাকুর ধুকুর শহর আলী, ওই গ্রামে তো ধুলা বালি, এই শহরেতে আছে রে টাকার থলি, এই শহরেতে আছে রে টাকার থলি।
পুরান পাগলে ভাত পাই না, নতুন পাগলের হইল আমি দানি, আবার নতুন পাগলের হইল আমদানি। নতুন পাগলে বন্ধ করে পুরান পাগলের যত মস্তানি, ওরে পুরান পাগলের যত মস্তানি। দেখতে আমি বোকা বোকা, কথায় আমার চোখা চোখা। আর দেখতে আমি বোকা বোকা, কথায় আমার চোখা চোখা। সোজা পথে আমি যে চলি, ওরে সোজা পথে আমি যে চলি। ওরে ঠাকুর দুপুর শুকুর আলি, ওই গ্রামে তো ভালোই ছিলি, এই কালি বালি শহরে কেন রে আইলি? এই তালিবালি শহরে কেন রে আইলি? ওরে ঠাকুর দুপুর শহর আলি, ওই গ্রামে তো ধুলা বালি। এই শহরেতে আছে রে টাকার থলি, এই শহরেতে আছে রে টাকার থলি। বাঘের পরে সিংহ আছে, সেই কথা কি তোর নাই জানা? ওরে সেই কথা কি তোর নাই জানা? সময় থাকতে ওরে মনা, ভালো হয়ে এবার জানা, তুই ভালো হয়ে এবার জানা। আজ থেকে ভালো হব, পাপের পথে আমি আর যাব না। আরে বাপের পথে মোরা আর যাব না। গুরু ভক্তি বড় ভক্তি, দিতে যে মেলে মুক্তি। গুরু ভক্তি বড় ভক্তি, দিতে যে মেলে মুক্তি। আয়ের তারে নেতাজি বলে, আয়ের তারে নেতাজি বলি। ওরে ঠাকুর দুপুর শহর আলি, ওই গ্রামে যে ধুলা বালি। এই শহরেতে আছে রে টাকার থলি, এই শহরেতে আছে রে টাকার থলি। এই শহরেতে আছে রে টাকার থলি। এই শহরেতে আছে রে টাকার থলি। ওস্তাদ হয়ে গেলে ভাই, কম্প্রোমাইজ। আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে ঘুমাবো। एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस ग्यारह बारह तेरह। अरे वाह वाह वाह, लवा पुत्रेर घुम की रद्दू रसिया गाয়ে লেপটা লেপটি करते আছে, तब घुम टूटे ना। ए भाई उठो ना। अरे लवा भाई उठो ना। अरे रात तो 24 घंटा की नहीं, 12 घंटा की। সর্বনাশ! अरे কি হলো? চিংড়ি মাছের মতো ছটফট করতে আছেন, কি লেগা? আমার টাকা। টাকা? হ্যাঁ, এই তো এই ব্যাগে ছিল। ये आसपास में और कोई ছিল? नजदीक কাছাকাছি? কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে তো জনাচারেক ছিল। বাবলারা না তো? বাবলা? হ্যাঁ, ওই নামে শুনেছিলাম। কি যেন ব্যবসার কথা বলছিল। আরে ওই ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর ব্যবসা তো? হ্যাঁ, ওই ব্যবসায়। বাহ, বাস বাস বাস, ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কইরা দিছে। মানে? আরে ভাই, ওরা হাইজাকার, পাকিট মার। পকেট মার? কিন্তু ওদেরকে তো বেশ শিক্ষিত বলে মনে হলো। ওরা পকেট মারে? আরে হ্যাঁ হ্যাঁ, শিক্ষিত। কত শিক্ষিত দেখলাম।
আরে চাকরি না পাইলে করবে এটা কি? পাস করিয়ে আমার মতন তো আর ওই ঝাড়ু দিতে পারবে না, তাই ক্লিয়ারিং ফরাটিং করে। আরে যাও ভাই যাও, বাবলা তোমার কাম সাইরে দিছে। ওরে ধাক্কুর ধুক্কুর শুকুরালি, ওই গ্রামে তো ভালোই ছিলি, এই তালি বালি শহরে কেন রে খাইলি? ভাই আল্লাহর বান্দা, গরিবের একটু উপকার কইরা গাড়িটাতে একটা ঠেলা দিয়া যান। সোয়াব চাইলে সোয়াব পাইবেন, ফ্রি লিপ চাইলে ফ্রি লিপ পাইবেন। পাইছে ওই যে আইয়া পড়ছে এক খোদাই সব, এই জানি কামে লাগামো। আরে আইটা হ্যাঁ, এই যে ভাই সাহেব, ভাই সাহেব কোথায় যাবেন? গাড়িতে একটু ঠেলা লাগান, যেখানে যাবেন সেখানে পৌঁছে দেবো। জাহান্নামে। কি জাহান্নামে? আরে এই তো আমার পথে, এই তো কাছি মাত্র আধা মাইল, ঠেলা লাগান। দিচ্ছি। আল্লাহ যা করে ভালোই করে। একদিন 5 কিলোমিটার রাস্তা আমাকে দিয়ে ঠেলিয়েছো, আজ আবার? আই হায়, একই রুম দুবার সেম সাইড। ভাই ভাই ভাই, না 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 ভাই, আমার গাড়িতে ঠেলা লাগবে না, আমার গাড়ি ঠিক আছে ঠিক আছে। তোমার গাড়ি ঠিক আছে? আছে, আছে। মনে তো হয় না। এবার আর ঠেলা লাগবে না কোনোদিন, তবে ডেন্টিং পেন্টিং লাগবে। ঠিক করিয়ে নিয়ে তোমার চেহারাটা। ফ্রড। কি ভাই, মোবিল ঝরছে মনে হয়? আজকালকার পাবলিককে আর আগের মতো বোকা ভাববেন না। ভাবছি তো, ভাবছিলাম কুত্তা খাইছি। তা মানুষকে দিয়ে গাড়ি ঠেলে আপনার লাভ? চিন্তা করলে মিশা, হিসাব করলে আসা। তেলের পয়সা নাই রে ভাই। হ্যাঁ? গাড়ি আছে, তেলের পয়সা নেই কেন? গাড়ি তো আমার না, গ্যারেজের গাড়ি। তেলের পয়সা বাঁচাইয়া জমাইতাছি, সামনে বিয়া। বিয়া? কার আবার? আমার। বেতনের পয়সা নিজে হয় না, আবার বিয়া। তাই এই বন্দোবস্ত। খাটতে পারবেন? আসুন আমার সাথে খাটবেন, বিয়ের পয়সা রোজগার হয়ে যাবে। তোমার কি আছে? তোমার সাথে খেটে কি লাভ? আমার কিছুই নেই, শুধু আছে দুটো মেহনতের হাত। চলুন আপনার মালিকের গ্যারেজে নিয়ে, দেখবেন এই হাতের তেলেসমাতি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, জীবনে মিথ্যে বলতে শিখিনি। ফাঁকিবাজ, অসৎ, অলস, এইসব মানুষ আমার দুই চোখের বিষ। বুঝলাম ইয়া। কি জানি নাম কইলা? সবুজ। হ্যাঁ সবুজ। আমি চাই কামের মানুষ, আকামের না। ওস্তাদ, রহিম ব্রাদার্সের পিকআপ ভ্যানটা আইজি ডেলিভারি দেন তারিখ দিয়ে দাও। কেমতে দিমু? কাম তো শেষ হয় নাই। কাম শেষ হয় নাই ক্যা? সুখ কইরা কই? শুক্রের বোর শরীরটা ভালো না, ওয়াজ কামে আহে নাই। পিকআপের ট্রাভেলটা কি? কাম জানলে ওসব ট্রাভেল ফ্রাভেল কোনো ব্যাপারই না। এই দেখো তুমি, দেখেন, হ্যাঁ দেখো দেখো দেখো। দেখতে আমার কাছে দেন। আমি কোথায় যা? কোথাও না। গ্যারেজের সবচেয়ে শৌখিন গাড়িটা আপনারে দিলাম, কোম্পানির মাসকাবারি খ্যাপ মারবেন বইলা। তেল বেচা বেচা ওইটার তো 12টা বাজাইছে। চলেন, চাবি দেন, বুলুবুক দেন। আর কোনদিন যেন আপনারে এই গুলজার ট্রান্সপোর্টের আশেপাশে না দেখি। আমার গ্যারেজে ফাঁকিবাজ, অসৎ, অলস লোকের কোনো স্থান নাই। হ্যাঁ ওস্তাদ, ওস্তাদ আপনার ওস্তাদ পাইছি। মাইনে আপনার ওস্তাদে ওই পিকআপটা স্টার্ট লয় ছাড়তে। কষ্কিরে ফজল, রহিম কোম্পানি পিকআপের ট্রাবলটা তো বহু জটিল।
ওইটারে স্টার্ট লোন তো চারটিখানি কথা না। অমিয়া মেরামতের কাম হিচ্ছ কোন হানে? উস্তাদ কেঠা নিজেই শিখেছি। আজকে তুমি গুলজার ট্রান্সপোর্টের ড্রাইভার কাম মেকানিক। যাও, চাকরি পাক্কা, বেতন 1,500। আমি ওস্তাদ। তুই এখনো দাঁড়ায় আছিস কেন? তোর সব জারি জুড়ি আমি ধরে হালাইছি। দরকার নাই তোর মতো মানুষ আমার এই গ্যারেজের মধ্যে। মিয়া ভাই, এই গ্যারেজে তোমার চাকরি হলো, আমারটা গেল। এই হলো তকদিরে লেখা। যাই, এই জীবনে বিয়ে করাটা বোধহয় আর হলো না। কোথায় যাবে? পথে। হায় রে, ভেবেছিলাম আজ থেকে খেটে খাওয়া মানুষের সাথে থেকে খেটে খাবো, সেই সুযোগ আর থাকলো না। যাই মহাজন, আপনার অনেক তেল খেয়েছি, মানে নুন খেয়েছি, মাফ করে দেবেন। এবার ভিক্ষে করে খাবো, তবু অসৎ কাজ করবো না, অনসৎ থাকবো না। বাকি বাকি ছি ছি ছি। আসসালামু আলাইকুম। শোনো মহাজন, ওকে আরেকবার সুযোগ দিন। আমি ওর গ্যারান্টি, হাজার হোক আজ ওর জন্য আপনার মতো সৎ লোকের দেখা পেলাম। তুমি কইতাছ? জি। ঠিক আছে, দিলাম সুযোগ। এই যে দিলদার সাহেব, বুলুবুকার চাবিলন। ওস্তাদ, আজ থেকে আপনার আমার চাচা, আমার বাবা, সবকিছু সামান করি। হয়েছে হয়েছে। আর মায়া বাড়ি কি হবে বড় বউ? এই বাড়ি, এই ঘর, এই গ্রাম কিছুই তো আর আমাদের নয়। আমার সাজানো বাগান এমন করে শুকিয়ে গেল, আবার সাজিয়ে তুলে। কিন্তু যে ফুলটি তোমরা ঝরিয়ে দিলে, সেই ফুল কি আর? চলো। হ্যালো, শিকদার বলছি। আমি কদম ব্যাপারী স্যার। কি খবর আদম ব্যাপারী? কোন হাওয়ার খবর টবর আছে নাকি? আপনার ময়না কোথায়? আপনার খাঁচায়, গুলশানের বাসায়। জি স্যার। বলো। না থাক, টেলিফোনে চাওয়া যাবে, পাওয়া যাবে না। কি টাকা? জি জি জি। আরে পাগল, তোমার হিসেব বুঝিয়ে দিয়ে তবেই না শিকদার গ্রুপের ভোগে লাগবে। মৌমাছি, ভোমরা আর ভোমরা এক ফুল। কামরার সৌদাগর চুমরা বেঁচে দিয়ে চলে গেছে। না না, আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে। এই তো কোন মেয়ে মানুষ বিপদে পড়েছে মনে হয়।
আরে ওস্তাদ, ঢাকা শহরে এরকম চিৎকার কোনো নতুন ঘটনা নয়। চলো। না, কোনো মেয়ে মানুষের বিপদে সাহায্য না করা কাপুরুষের কাজ। আমাকে দেখতে হবে ব্যাপারটা। বাহ, উনি যাবেন আর আমি বসে থাকবো? এই, তুই- মামা, রাস্তা তো লম্বা কে? কে সামনে? ও বাবা রে বাবা, এই দিল। Hands up! এই, একে থানায় নিয়ে যাও। নিয়ে যাও। আপনাকে থানায় গিয়ে স্টেটমেন্ট দিতে হবে। চলুন। আপনারা যান, আমি ট্যাক্সি নিয়ে আসছি। সব শালারা পালিয়ে গেল, আমি শালা ফেসে গেলাম। এই, চলুন, থানায় স্টেটমেন্ট দিয়ে আপনাকে পৌঁছে দিই। ময়না, তুমি সবুজ, তোমাদের বাসর রাতের চাবি আর বাসর ঘর ওই দেখো। পূর্ণিমা রাত, ওই গাড়ি আর ঢাকার শহর দিয়ে দিলাম তোমাদের আজ রাতের জন্য। যাও 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 যাও। এত ভালোবাসা তুমি দাও গো আমায়, এত ভালোবাসা তুমি দাও গো আমায়, জনমে জনমে যেন কবু না ফুরায়, জনমে জনমে যেন কবু না ফুরায়।
থেকে চিরতরে তোমারই হলাম। এত সুখ কত যুগ পরে যে পেলাম, প্রাণ দিয়ে প্রাণটিতে জড়িয়ে গেলাম। ওই চাঁদ ডাকে দুজনায়, এত ভালোবাসা তুমি দাও গো আমায়, জনমে জনমে যেন কবু না ফুরায়, জনমে জনমে যেন কবু না ফুরায়। মিলনের মধুক্ষণ এলো যে এখন, এক হয়ে যাক মিশে এ দুটি জীবন। সোহাগের আঁচলে জড়াবো তোমায়, অনুরাগে রাঙা হবো তোমারই ছোঁয়ায়। এই মন ডাকে ইশারায়, এত ভালোবাসা তুমি দাও গো আমায়, জনমে জনমে যেন কবু না ফুরায়, জনমে জনমে যেন কবু না ফুরায়। এত ভালোবাসা তুমি দাও গো আমায়, জনমে জনমে যেন কবু না ফুরায়, জনমে জনমে যেন কবু না ফুরায়। এই তো বাবা, হয়ে গেছে হয়ে গেছে। এই নাও, খাও খাও, কাঁদে না, খাও 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 খাও। স্টপ ইট, স্টপ ইট। দুধের শিশু মায়ের বুকের দুধ ছাড়া কি হয়? নাও না একটু মেজো বউ। ও নো, আই কান, পারবো না পারবো না পারবো না। যে করে হোক ফিডার ধরান, না পারলে বলুন আমি আয়ার ব্যবস্থা করি। আয়া রাখতে, ছেলেকে পালতে, আমি থাকতে, আমার চেয়ে ভালো আয়া তুমি কোথায় পাবে মেজো বউ? তোমার সাহিদকে জিজ্ঞেস করে দেখো কতটুকু ছিল সে যখন তার মা মারা যায়। সবুজের তো জন্মের পরই মা নেই, কার কোলে তারা বড় হয়েছিল তুমি কি করে জানবে? আমি নিজে কেন সন্তানের মা হলাম না? কাদের জন্য? আজ তুমি আয়া রাখতে চাইছো? কি হয়েছে বড় বউ? মেজ বউ কিছু বলেছে বুঝি? না, কেউ কিছু বলেনি আমাকে, কেউ কিছু বলেনি। তুমি লিখলে কি হবে বড় বউ? আমার কি চোখ নেই, কান নেই? কিন্তু কি করব? বিষ খেয়ে নীলকণ্ঠ হয়ে বসে আছি। না, আর সহ্য হয় না, সাহেবকে বলা দরকার। না, কিন্তু বড় বউ, কতদিন আর এই যন্ত্রণা সইবে? যতদিন না মরণ এসে সব যন্ত্রণা মুছে নেয়। বাবে
ভাবি, হ্যাঁ ভাবি, এই দেখো কত খেলনা এনেছে তোমার রতনের জন্য। দেখি 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 আব্বু, আব্বু কোথায়, দেখি 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 আব্বু। কেমন ছেলে মানুষের মতো করছে, ভয় পাবে তো। আরে ভয় পাবে কোথায়, দেখো না কেমন হাসছে। এই যে ভাই, গাড়িটা রাখেন, একটু রাখেন, রাখেন। হ্যাঁ, আমরা বড় বিপদে পড়েছি। গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম তো, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। চলুন তো দেখি গাড়িটা। ইঞ্জিন সিজ করেছে, মোবিল ছিল না। এখন কি করব বাবা? কি করবেন, দিনকাল খারাপ। যাবেন কোথায়? আরামবাগ। উঠুন আমার গাড়িতে, কাল সকালে গাড়ির ব্যবস্থা করবেন। অবশ্য হাইজাকার বাবা যদি নজর থেকে যদি বাঁচে। চলুন। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে এসেছেন সোনার চাঁদ। এত রাত হলো যে। আর বলো না, পথে বিপদগ্রস্ত ফ্যামিলিকে লিফট দিতে হলো। বড্ড ক্লান্ত, গাড়িটা গ্যারেজে ওঠাও। বড্ড ক্লান্তা, খালি ডিস্টার্ব। রাত কটা আমাদের খেয়াল আছে। একটা লেডি বাক্স। এত গয়না, ওরে বাবারে, আমি গেছি। আল্লাহ, এতদিনে গরিবের দিকে মুখ তুলে চেয়েছ, এবার গরিবের দিয়ে ঠেকায় কে? আর ওস্তাদের নয়া কার্বোরেটর তৈরি। আই হায় ওস্তাদ, ছোট ওস্তাদ, এই যে ওস্তাদ, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে? মানে আমরা বড় হয়ে গেছি। আমি এখন বিয়ে করব। কি বাজে বকছো? আরে বাজে বকতাছি না, এই দেহ তোমার গাড়িতে আল্লাহ ঘরের বাক্সটা রেখে দিয়ে গেছে। উল্টা উল্টা উল্টা। এটা নিশ্চয় ওই বিপদগ্রস্ত পরিবারের। দিলদার, গাড়ি বের করো জলদি। এই তো এলে, আবার এখনো বলবে? কাল সকালে গেলে হতো না? ময়না, একবার ভেবে দেখো, যাদের এতগুলো গহনা হারিয়ে গেছে তাদের মনের অবস্থা। হয়তো গহনার শুকিয়ে রাতের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কে হলো দিলদার? না, এই গয়নার বাক্স তুমি ফেরত দিতে পারবে না। কেন? এগুলো এখন আমাদের। আমাদের গাড়িতে আমাদের ভাগ্যের জন্য আমরা পেয়েছি। না, আমরা পাইনি। একটি পরিবার গভীর রাতে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমার গাড়িতে উঠেছিল, তারাই ভুল করে গহনার বাক্স ফেলে গেছে। ওই গত মাসে আমিও তো পোস্ট অফিসে টাকা জমা দিতে গিয়ে হারিয়ে এসেছি। কেউ আমার টাকা ফেরত দিয়ে গেছে? তোমার টাকাটা যে পেয়েছে সেটা ফেরত দেয়া না দেয়া তার মনুষ্যত্ব, কিন্তু এই গহনার বাক্সটা ফেরত দেওয়া তোমার মনুষ্যত্ব, তোমার কর্তব্য। হ্যাঁ, আমরা খালি চিরকাল হারিয়ে যাব। যারা অনেক পেয়েছে তাদেরটা ফেরত দিয়ে কর্তব্য করবো, মনুষ্যত্ব দেখাবো। পৃথিবীটা কয়েকজন অমানুষের কর্মের উপর এগোচ্ছে না দিলদার, সেখানে এখনো তোমার আমার মতো মানুষ আছে বলেই। ছোট ওস্তাদ, তুমি যতই যুক্তি দেখাও না কেন, এই গয়না আমি ফেরত দিতে দেবো না। কি? ছোট ওস্তাদ! ময়না, আমি এগুলো ফেরত দিয়ে এক্ষুনি আসছি। দাঁড়াও ছোট ওস্তাদ। ছোট ওস্তাদ, আমিও যাব। ছোট ওস্তাদ, তুমি একটা কঠিন মাল। তোমাকে সালাম।
চলো চল আসি। তাড়াতাড়ি এসো। ট্যাক্সির নাম্বারটা মনে করতে পারেন? আরে কোন তো সেই ট্যাক্সি? মিলিয়ে দেখুন গহনাগুলো ঠিক আছে কিনা। দেখো দেখো। হ্যাঁ, সব গহনাই ঠিক আছে। তাহলে সব বুঝে পেয়েছেন? হ্যাঁ, সব ঠিক আছে। আমরা এখন আসি। আসুন, চলো। গিনে ওকে 5,000 টাকা দিয়ে দাও। মাফ করবেন, আমি খেটে খাওয়া মানুষ, পরিশ্রমের মূল্য খুঁজে বেড়াচ্ছি। ওটা পেলেই খুশি হব। চলি। দাঁড়াও, এই কথাগুলো আমি আগেও একবার শুনেছি। আচ্ছা, তুমি কি সেই লোক যে একদিন হাইজ্যাকারদের হাত থেকে আমার টাকা উদ্ধার করে দিয়েছিলে? হ্যাঁ, ঠিকই চিনেছি। ইনি এক সোনার টুকরো ছেলে। আচ্ছা, তুমি আসলে করো কি? যে ট্যাক্সি চালাই, গ্যারেজে কাজ করি, আর আর ছোট উস্তাদ এক ধরনের কার্বোরেটর তৈরির চেষ্টা চালাচ্ছে, যাতে করে এই তেল কম খরচ হয়। বাহ, সুন্দর প্রচেষ্টা তো। কিন্তু এই টাকার অভাবে এই কাজ এগুতে পারছে না। বাবা, কাল সকাল 9টায় তুমি আমার অফিসে দেখা করবে। আমার তো অটোমোবাইল কোম্পানি। জি, হ্যাঁ। আচ্ছা, আসে। আসসালামু আলাইকুম।